মহান শহীদ দিবসের প্রভাত ফেরিতে জনস্রোত যেন মিশে যায় এক পথে এক চেতনায়। মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। খালি পায়ে প্রভাত ফেরি, হাতে ফুল, হৃদয়ে ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা, আর কণ্ঠে অমর একুশের গান। জনস্রোত যেন মিশে যায় এক পথে এক চেতনায়। যে ভাষার সিঁড়ি বেয়ে বাঙালির স্বাধিকার অর্জন, যে ভাষার মর্যাদা রক্ষায় জীবন বাঁচিয়ে রেখে রাজপথে নেমেছিল দেশপ্রেমী উজ্জীবিত তরুণেরা, সেই মহান শহীদদের স্মরণে আজ এক কাতারে জাতি। মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। আমাদের আদিবাসী যে জাতিগোষ্ঠীগুলো আছে তাদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে, তাদের শিশুরা যেন মাতৃভাষায় পড়ার অধিকার পায়। বাংলাকে অবশ্যই আদালত সহ আমাদের সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালতের ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। ভাষা আন্দোলনকারীদের কথা যখন মনে পড়ে তখন খুবই ভালো লাগে। মনে হয় যে ভাষাটা এত সুন্দর, বাংলা ভাষা আমার খুব ভালো লাগে। ভাষা আন্দোলনকারীদের জন্য সবসময় শ্রদ্ধা। ২১ শুধু শোকের নয়, প্রেরণারও। ভাষা আন্দোলনের চেতনা থেকেই জন্ম নিয়েছিল স্বাধীনতার বীজ, মাথা নত না করার সাহস। এখানে আসছি আর আমার জন্য আমার আব্বু এগুলো কিনে দিয়েছে। ২১ আমাদের কি জিনিস, ২১-এর সাথে পরিচিত হওয়ার জন্য আমি তাকে বললাম যে এটা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে অনেক ভাই এই ভাষার জন্য রক্ত দিয়েছে। এই যারা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে তাদের জন্য আজকের এই শহীদ মিনার। এখনো বাংলা ভাষার চর্চা আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারিনি এবং চর্চার বিষয় এটি মনে ধারণ করার বিষয়। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের পথ চলা মাতৃভাষাকে, সমস্ত মাতৃভাষাকে সম্মান করে আমাদের বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। ফুলে ফুলে ভরে ওঠা শহীদ মিনার আর মানুষের অঙ্গীকারে উচ্চারিত হয় একই প্রত্যয়, ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার প্রত্যয়। আমাদের মায়ের কাছ থেকে যেমন আমরা শিখেছি, আমাদের বাচ্চারা আমাদের থেকে শিখবে। এটার সাথে পরিচয়, শহীদ মিনারের সাথে পরিচয়, নিজের চোখে দেখা এই অনুভূতিগুলো তাদের মধ্যে ধারণ করে রাখার জন্যই আসা। মহান শহীদ দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত জাতি। শপথ একটাই, ২১-এর চেতনায় এগিয়ে যাওয়া, বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখা আর প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া আত্মত্যাগের সেই অমলিন ইতিহাস। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।